নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি সেবক দেব শর্মা রয়েছি মালদা থেকে। যে খবর জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এলাম যে এসআইআর যে প্রক্রিয়া তার শুনানি পর্ব চলছে রাজ্য জুড়েই, আর গোটা রাজ্যেই হয়রানি হেনস্থা দুর্ভোগের ছবি কিন্তু স্পষ্ট। কারণ লক্ষ লক্ষ মানুষকে তাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, কারণ তাদের ক্ষেত্রে অনেকের তথ্য মিসম্যাচ করছে, এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। আর মানুষের এ নিয়ে কিন্তু দুর্ভোগের অন্ত নেই। আমরা এই মুহূর্তে মালদহের জেলা শাসকের দপ্তর চত্বরে ইতিমধ্যেই মালদহের কংগ্রেস নেতৃত্ব তারা জেলা শাসকের দপ্তরে হাজির হয়েছেন। জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা ক্ষোভের কথা জানাতে এসেছেন। একই সঙ্গে তাদের অভিযোগ, যেভাবে এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে, যেভাবে হয়রানি করা হচ্ছে, তাতে মানুষ কিন্তু নাজেহাল। এবং সবটাই হচ্ছে তথ্যের যেভাবে যাচাই করেছে নির্বাচন কমিশন, সেই প্রক্রিয়া যথাযথভাবে হয়নি। কিছু ভুল সেটা নির্বাচন কমিশনের তরফে হয়েছে, এবং যার জন্যই সামান্য ভুলের ক্ষেত্রেও, সামান্য ছোটোখাটো সমস্যার ক্ষেত্রেও প্রচুর মানুষ তাদেরকে বারবার নোটিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে অনেকেই আতঙ্কে তারা মারা গিয়েছেন, পরিবার দাবি করছে এসআইআর আতঙ্কে তাদের মৃত্যু হয়েছে। অনেককে এমনও দেখেছি মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে বংশধর কিনা নাগরিকত্ব যাচাইয়ের জন্য দাদুর কবরের মাটি পর্যন্ত নিয়ে এক যুবক তিনি গণনা কেন্দ্রে হাজির হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে মালদহের জেলা কংগ্রেস নেতৃত্ব তারাও কিন্তু রাস্তায়, আমরা দেখেছি বিভিন্ন ব্লকে গত কয়েকদিন ধরেই কিন্তু কংগ্রেসের ধারাবাহিক একটা আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন কংগ্রেস নেতা, জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি বলছিলেন যে মামলার করবেন সুপ্রিম কোর্টে, মূলত কি সমস্যা পাচ্ছেন এসআইআর এর হিয়ারিং এ? দেখুন, সমস্যা আপনি একটু বললেন যে মানুষের লাইনে দাঁড়াতে হচ্ছে, আর নাম্বার হিয়ারিংয়ের অ্যামাউন্টটা যে ছিল কয়েক সপ্তাহ আগে, এখন সেটা হয়তো 1000 গুণ বেড়ে গেছে। তো আপনারা, আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস বিভিন্ন ব্লকে ঘুরছি, দেখছি মানুষ দিন রাত তো লাইনে বসে থাকছে, দাঁড়িয়ে থাকছে, কষ্ট করছেন, প্যানিক সৃষ্টি করছেন। কালকে আমরা যেমন ওল মালদা ছিলাম, আমরা দেখলাম একটা গ্রুপ ছিল সকালে 11টা, আর আমাদের ডেপুটেশন 4টা নাগাদ চলছে। ওদের কাজই শেষ হয়নি, মানে সারাদিন ওদেরকে থাকতে হচ্ছে ওদের ম্যাপিংয়ের জন্য। তো আমাদের মালদা জেলা কংগ্রেসের বক্তব্য যে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক হেনস্থা হচ্ছে। আর হেনস্থা হচ্ছে কেন আমাদেরকে বুঝতে হবে। আমরা সরকারি কর্মচারী, আমি কোনো নাম বলবো না, কিন্তু ওরা স্বীকার করছে যে মেন সমস্যা কোথায়, এত হিয়ারিং হচ্ছে কোথায়। হিয়ারিং হচ্ছে যেহেতু নাম মিসম্যাচ হচ্ছে, যে ড্রাফট লিস্ট এসছে, ড্রাফট রোল এসছে, আর তাদের ডকুমেন্টসের সঙ্গে একটা মিসম্যাচ হচ্ছে, স্পেলিং মিসম্যাচ, স্পেলিং মিস্টেক, স্পেলিং ম্যাচিং হচ্ছে। স্পেলিং ম্যাচিং হচ্ছে না কেন? এটা কি পাবলিকের দোষ? আমরা জিজ্ঞেস করি, এটা কি পাবলিকের দোষ? পাবলিকের ডকুমেন্টস ভুল? সরকারি কর্মচারী বলেন না, এটা পাবলিকের ভুল না, এটা পাবলিক ডকুমেন্টসের ভুল না, এটা যে সফটওয়্যার সরকার ইউজ করছে, চালাচ্ছে, সেই সফটওয়্যার বাংলা সঠিক বুঝে না। সেই সফটওয়্যারের জন্য ভুল নাম আসছে রোলে। সেই সফটওয়্যার বাংলা বুঝে না, অ্যালফাবেট বুঝে না, অনেক নাম্বারস বুঝে না। আপনার বাংলার আর যে আছে ওটা নাকি 8-4 করে দিচ্ছে। আপনার বয়স যদি আপনি লিখেন 80, ওই বয়সটা সফটওয়্যার এআইটা করবে, বানাবে আপনার বয়সটাকে 40। তাহলে ওইটা ভুলটা কার? ভুলটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভুল। তো আপনি আমাকে বলেন, কোন নিয়মে, কোন রেগুলেশন, কোন ল সে আমাদের দেশে, অন্য দেশে হয়, যেখানে যে দোষ করবে ইলেকশন কমিশন দোষ করছে, ইলেকশন কমিশনের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, ইলেকশন কমিশনের সফটওয়্যার, কিন্তু শাস্তি পাচ্ছে মানুষকে আসতে হচ্ছে। ইলেকশন কমিশনের নিজের সফটওয়্যার ঠিক করো। তো তার জন্য আমার দাবি, আমি ইলেকশন কমিশনকে লিখেছি কাল রাত্রে, আপনি যেগুলো নেম ম্যাপিং হচ্ছে, আপনি ওগুলো হিয়ারিং ক্যান্সেল করবেন।
ওইগুলোর ম্যাক্সিমাম হিয়ারিং ওটার জন্য হচ্ছে, ম্যাক্সিমাম কিছুটা হচ্ছে অন্য কারণের জন্য। মালদাতে সব মিলিয়ে কত মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছে? 1800 লক্ষ মানুষ শুধু আমাদের অ্যাপ্রক্সিমেটলি মালদা ডিস্ট্রিক্টে 28 লাখ মালদা ডিস্ট্রিক্টে, তার মধ্যে 80% উপরে হিয়ারিং হচ্ছে কিসের জন্য? আমি কি বললাম, এই নেম মিসম্যাচের জন্য, নামে মিলছে না, মামলার কথা বলছিলেন। তারপরে অলরেডি আমি একটা রিট পিটিশন আমরা দিয়েছি হাইকোর্টে। ওই হাইকোর্টের রিট পিটিশন কি জবাব দিচ্ছি 1-2 দিনের মধ্যে আমরা দেখব আমাদের ইলেকশন কমিশনের কাছ থেকে, ইসিআর কাছ থেকে। তারপরে যদি সঠিক জবাব না হয় আমরা ওটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, কারণ এটা অন্যায়। আর তার সঙ্গে আরেকটা দাবি আমরা রেখেছি, দেখো গোটা পাবলিকের কাছে, বাংলা পাবলিক মালদাবাসীদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার সবাই পেয়েছে, কিন্তু এখন অবধি ওই ডাইরেক্টিভ ইমপ্লিমেন্টেশন হয়নি। মানে আপনি যদি বিভিন্ন বিডিওর কাছে যান জিজ্ঞাসা করতে, ওরা বলবে যে না এখন অবধি আমাদের হাইকমান্ড, আমরা আমাদের ডিএম ইলেকশন কমিশনের নোটিশ পাইনি আমরা। তো টাইম নেই, মানুষের হ্যারাসমেন্ট চলছে, মানুষ সারা দিন রাত লাইনে থাকছে, মানুষ মরে যাচ্ছে, মালদা 2 জন মারা গেছে। তার জন্য এই যে অর্ডার আছে, যে ডাইরেক্টিভ আছে সুপ্রিম কোর্টের অর্ডার, ওটা কাজে লাগাচ্ছে না, যে প্রতি জিপিতে, প্রতি অঞ্চলে হিয়ারিং সেন্টার রাখতে হবে, ওটা এখন হয়নি, প্রতি জিপিতে হচ্ছে না হিয়ারিং। 2 নম্বর আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে বিএলএ 2 যে আছে পার্টি, বিভিন্ন পার্টিরা তারা ভোটারের জায়গা যেতে পারে হিয়ারিংয়ের জন্য, সেটাও ইমপ্লিমেন্ট হয়নি। আর স্ট্যাম্পগুলোর রিসিট, এগুলো সমস্ত জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে কেন আপনি মানুষকে দুর্বল করছেন? যখন হাইকোর্টের ডাইরেক্টিভ বের হয়েছেন, আপনি একটা অর্ডারের জন্য পাবলিকের কাছে অর্ডার এসে গেছে, আর বিডিওর কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম মালদা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর সঙ্গে। তিনি যেটা বলছেন, নির্বাচন কমিশন যে সফটওয়্যার ব্যবহার করছে তা ত্রুটিপূর্ণ, আর এই জন্যই ছোটখাটো বানান ভুলের ক্ষেত্রে বা সংখ্যার ভুলের ক্ষেত্রে প্রচুর মানুষ, তার দাবি মালদা জেলায় 28 লাখ লোক তারা কিন্তু নতুন করে হিয়ারিং এর নোটিশ পেয়েছেন এবং তারা দুর্ভোগের মধ্যে পড়ছেন। আর সবটার কিন্তু দায় নির্বাচন কমিশনের। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিয়েছেন, আর এই চিঠিতে কি উত্তর আসছে, একই সঙ্গে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন, রিট পিটিশন করেছেন, সেখানে কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা বা কি উত্তর আসছে তা যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা করবেন, এমনটাই হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতির। একই সঙ্গে তিনি বলছেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে মালদায় সেই নির্দেশ কার্যকর হচ্ছে না। মূলত বিভিন্ন জায়গায় যে নির্বাচকদের যে খসড়া তালিকা তা প্রকাশ করা, যারা হিয়ারিংয়ে গিয়েছেন তাদের যে প্রয়োজনীয় রিসিপ্ট দেওয়া এবং তাদের নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে যে উদারতার কথা বলা হচ্ছে তা কার্যকর করা হচ্ছে না, এমনটাই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। সব মিলিয়ে এসআইআর আবহে মানুষের হয়রানি, আর তা নিয়ে এবার পথে কংগ্রেস। মালদার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের দপ্তরে কংগ্রেস নেতারা। এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।